রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যে আমরা এখানে সমবেত হয়েছি, বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তিনি এই দিনে 1 তারিখে সেপ্টেম্বর 1 তারিখে 1978 সালে জাতীয়তাবাদী দল গঠন করেন এবং স্রষ্টার প্রতি অবিচল আস্থা এবং তিনি যে বহু গণতন্ত্র, সেই বহু গণতন্ত্রের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্বাধীনতা সার্বভৌমত্ব, এইটা বিশেষ করে এই 3টা বিষয়ের উপর জোর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। তার আদর্শ, তার সততা, তার ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে দেখেন সব ছোট জায়গায় সমবেত হয়েছে। বন্ধুগণ, আমরা তার আদর্শের রাজনীতি করি, তার ভাষার রাজনীতি করি, তার যে সততা, সেই সততার রাজনীতি করি। আমরা সবাই মিলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করব। কোনো পেশি চুক্তি নয়, কোনো খারাপ কাজের মধ্য দিয়ে নয়, ভালো কাজের মধ্য দিয়ে প্রতিটি মানুষের ভালোবাসা অর্জন করব। প্রতিটা গ্রামে গ্রামে এই দল সুসংগঠিত করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় বাংলাদেশ এই দল প্রতিষ্ঠিত করেছেন, আমাদের এখন একটা আমানত রেখে গেছেন। আমাদের দায়িত্ব হলো এই দলকে সুসংগঠিত করা। বন্ধুগণ, আগামী নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনাদের নেতা জনাব নাসিরুল হক সাবু আছেন, তিনি কিছুটা অসুস্থ, যদি সুস্থতা হয়ে আসেন, এবং আমাদের আরেক নেতা আছে আব্দুর রাজ্জাক খান, যদি সুস্থ হয়ে আসেন ওনারা প্রার্থী হবেন। যদি কোনো প্রার্থী না হতে পারেন, আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের সঙ্গে থেকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের সাথে থেকে এই দলের জন্য কাজ করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা দলকে সুসংগঠিত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে থাকবো, বিপদে আপদে সর্বসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে এখানে মেরেছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনার ভাইকে আমার অশেষ ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।